লেখা আছে যে পাবলিক নো পারমিশন, মানে সাধারণ জনগণের কোনো ওই বই করতে পারবে না, কিন্তু আল্লাহ এটা খেয়াল করে নাই। এইভাবে 30 স্টেশন যাওয়ার পরে যখন বড় বাবুর বাড়ি পর্যন্ত গেছে, বড় বাবু এবার ওই বগিতে উঠবে, আর বড় বাবুর সরকার থেকে একটা একে 47 রাইফেল তার জন্য সরকার থেকে বরাদ্দ করে দেওয়া, তার কাঁধে সবসময় ঝোলানো থাকে এবং সে অন্যায় করে না এবং অন্যায়কে দেখলে পরে প্রশ্রয় দেয় না। অন্যায় তার সামনে যদি পায় তাহলে তার বন্ধুদের গুলি দিয়ে তার জীবন নাশ। বড় বাবু যখন ওই বগি ধরছে ওঠার পর দেখে যে একজন জীর্ণ শীর্ণ বুড়ো মানুষ বগির মতো দেখতে আমার বগি ধরছে, ওনার দিকে তো ওর মাথা চোখ পড়া কি রে এত বড় সাহস, আমার বগিতে তোর কারো ওঠার ক্ষমতা নাই। সঙ্গে সঙ্গে তার কাছে বলে এই বগিরে বাচ্চা আমার বগিতে কেন? আমি তো ওদের জেনে উঠি নাই, আমি উঠে বলি তুমি জানো না এই বগিতে লেখা আছে যে কোনো সাধারণ জনগণ এই বগি করতে পারবে না। কয় আল্লাহ বলি বলতে সরি আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমি সামনের স্টেশনে নামিয়ে যাবো। ভাই কোনো সরি নাই, তোমার তো আজকে মাফ করে দিই, কালকে আরেকজন এইভাবে বলবে তো সরি আমাকে মাফ করে দেন, আমি সামনের স্টেশনে আমি পাবো। তোমাকে কোনো সরি নাই, তোমার এখন বিচার একটা যে আমার কাঁধে বন্দুক দেখতে হবে 47, তোমার এই বন্দুকের গুলি দিয়ে তোমার প্রাণ নাশ। অনেক অনুরোধ অনেক অনুবাদ করছে আমাকে আজকে মাফ করে দেন, আমি জীবনে ট্রেনে উঠি নাই, হঠাৎ করে আমি ভুল করে ট্রেনে উঠে পড়ছি, আমাকে মাফ করে দেন, আমি আর কোনোদিনও আর ট্রেনে উঠবো না। হয় না তোমার মাফ করা না, তোমার আজ মাফ করে দিই, আগামী দিন তোমার মতো আরেকজন উঠে ওইভাবে বলবেন যে আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও। আর তোমারও তাহলে বিচার করে তোমার যদি আজকে এই গুলি দিয়ে তোমার বন্দুক দিয়ে তোমার প্রাণ নাশ করে দিই, তাহলে সবাই জানে যাবে যে এই বড় বাবুর বগিতে যে উঠবে তার জীবন নাশ। এই জন্য ভয় আর কোনোদিনও আমার বগিতে ওঠানোর কথা বগির ডান দিয়ে ধরে ভিড়ে থাকবে না কেউ। আল্লাহ রনি বলতে কি তাহলে আমাকে আর পাশার কোনো ভয় নাই? বলে না, তোমার পাশার কোনো ভয় নাই, এখন একটাই, তোমার যদি কোনো ভালো মন্দ খাইলে মন চায় তাহলে তোমার 5 মিনিট টাইম দিলাম, এই 5 মিনিটের ভিতরে তোমার মনে শেষ ইচ্ছা কি এটা তুমি পূরণ করো। কারণ মানুষের যখন মারি দেওয়া ফাঁসি দেওয়ার আগে তার কিন্তু জীবনের শেষ ইচ্ছা পূরণ করে দেওয়া হয়। এটা সর্বক্ষেত্রে সর্বরাষ্ট্র মহল থেকে শুরু করে প্রত্যেক সারা বিশ্ব প্রত্যেক রাষ্ট্রে একই নিয়ম। কোন মানুষকে মারার আগে তাকে 5 মিনিট টাইম দেওয়া হয়, তোমার জীবনের শেষ ইচ্ছা কি তুমি এটা পূরণ করে দাও। কারণ 96 সালে আমরা দেখছিলাম এরশাদ সিকদার যখন রাত 12টা 1 মিনিট ফাঁসি হয়, তখন কিন্তু রাষ্ট্রপতি বলছিল তোমার শেষ ইচ্ছা কি তুমি পূরণ করে দিতে পারো। এখন তো কিন্তু বলছিল শেষ ইচ্ছা আমার ছোট ওয়াইফের সাথে আমি কথা বলবো, অর্থাৎ এরশাদ সিকদার ছোট বোন নাম ছিল শোভা, যে আমার ছোট স্ত্রীর কাছে সাথে আমি কথা বলবো। রাষ্ট্রপতি বললেন ঠিক আছে, তোমার স্ত্রীকে নিয়ে আসা হলো, তার স্ত্রী তার সামনে তাকে নিয়ে যাওয়া হলো এবং 5 মিনিট সময় দেওয়া হলো তার সাথে কথা বলার জন্য। তার স্ত্রী বললে আমার 30 কোটি টাকা ব্যাংকে জমা আছে, তুমি 15 কোটি টাকা একটা চেক রাষ্ট্রপতির কাছে দিয়ে দাও এবং আমার প্রাণ ভিক্ষা চাও, আমাকে আপনি বাঁচায় যায়। কিন্তু এরশাদ সিকদার এমন এক পর্যায়ে আগে ওই টাকা দিত তাহলে এরশাদ সিকদার কিন্তু বাঁচাতে পারতো, কিন্তু তার বিচার কার্য একজন সুপ্রিম কোর্ট থেকে একজন জজ কোর্ট থেকে শুরু করে একদম সর্বোচ্চ বিচার অর্থাৎ সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে যায়, যার কারণে বাঁচানোর মতো আর কোনো রাস্তাই ছিল না। ওই মুহূর্তে যদি বাঁচাতে হয় তাহলে রাষ্ট্রপতির ফাঁসি হয়ে যায়, কারণ তার বিচারের একদম সর্বসাকুল্য পর্যায়ে যাওয়ার পরে কিন্তু তার ফাঁসি রায় হয়েছে, এখন আর বাঁচানোর কোনো স্কোপ নাই। যার ওইদিকে যখন আমরা এরপরে বড়বাবু যখন আমরা উনিকে বলবো তোমার আর এখন শেষ ইচ্ছা কি তুমি পূরণ করে দিতে পারো, আল্লাহর উনি যখন বললো আমার শেষ ইচ্ছা আমার যে মাহবুদের দরবারে আমি একটু কথা বলে নিই, আমি আল্লাহর গোলাম, আমি জীবনে কোনোদিন একটা নামাজ কাজা করি নাই এবং তার কোনো নামাজে বাদ দিই নাই, আমি যে আল্লাহর সাথে কথা দুই ব্যক্তি আমি আল্লাহর সাথে কথা বলি, সঙ্গে সঙ্গে দুইজন হাত উপরে দিতে যায় আল্লাহর কাছে বলতে আল্লাহ আমি জীবনে কোনোদিন এরকম বিপদে পড়ি নাই, আমি আজকে চাঁদপুর যাবো কিন্তু ওখানে যাওয়ার পথে আমি ভুল করবে এই ট্রেনে উঠে পড়ছি, কিন্তু ট্রেনে ওঠার পরে আমার এখন বিচার একটাই যে আমার কোনো মাফ নাই, আমার জীবন নাশ। আমি আপনার গোলাম, জীবনে আপনার কথা মান্য করি নাই, আজকে আপনার উপর বিচার দিলাম, আপনি আমাকে বাঁচালে বাঁচাতে পারেন, মানলে মানতে পারেন। আল্লাহ তাআলার উপর যখন বিচার দিয়ে দিল তখন আমরা কিন্তু দুনিয়াতে বিপদে পড়লে পরে আগে আল্লাহর উপর ভরসা করি না, আমরা শুনি যে চেয়ারম্যান মেম্বার কিরা আছে, কিরা শক্তিশালী লোক আছে, সেই লোকের কাছে আশ্রয় দিই, সেই লোকের কাছে আমরা টাকা দিই যে আমাকে কিভাবে এই বিপদ থেকে বাঁচানো যায়। আমরা কিন্তু দুনিয়ার চিন্তা আমরা পারবো, যার কারণে আমরা দুনিয়াতে কোনো বিপদে ফেলতে পারে আল্লাহর উপর সাহায্য না পাওয়ার পরে আমরা কিন্তু সাহায্য পাই কোন চেয়ারম্যান বা যারা রাজনৈতিক নেতা তাদের কাছে কিন্তু সহায়তা চাই যে আমাদের সে বাঁচাতে পারবে। আসলে পৃথিবীর কেউ আল্লাহ ছাড়া কাউকে বাঁচানোর মালিক পৃথিবীতে কোনো
নেতাই নাই। ওই তাই হতো যে আজকে বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল নেতা ছিল শেখ হাসিনা। শেখ হাসিনা ওয়ান টাইম পালাছে। আর শুধু সারা বাংলাদেশ শেখ হাসিনা না, প্রায় 600-এর উপরে এমপি মন্ত্রী ছিল, যাদের কথায় মানুষ, যাদের কথা শুনতে পারে অনেকের পাতলা পায়খানা শুরু হবে। তো সেই সব মানুষ কোথায় যাবায়? আজ সেই সামনে আমাদের কুষ্টিয়া সদর খান, আমাদের খুব সাধারণ যে সদর খান কুষ্টিয়া ওর দেখলে পরে মোটামুটি কুষ্টিয়া শহর কাটতো, ওর বাড়ি খুবসায়, কিন্তু কুষ্টিয়া তার এমপি সদর খানের কথা শুনতে পারে তার পাতলা পায়খানা হবে। তো সেই সদর খান কই যায়? কেউ নাই। সদর খান সহ সারা বাংলাদেশের যারা কঠোর কঠোর নেতা তারা আজ কিন্তু বাংলাদেশে নাই। এই জন্য আল্লাহ কিন্তু এই 17 বছর পর্যন্ত আমাদের দেশে বিএনপি, জামাত, শিবির কত চেষ্টা করছে, কিন্তু এদের কিছুই করতে পারে নাই। এবং হাসিনার মিশন ছিল 41 সাল পর্যন্ত আমি ক্ষমতা থাকবো, আমাকে ক্ষমতায় নামানোর মতো আমাদের বাংলাদেশের কোনো দল নাই। সে এরকম ডিক্লার দিয়েছিল, কিন্তু কই ক্ষমতা? সেই ক্ষমতা ওয়ান টাইম, টু টাইমে লাগে নাই। একদম পুলিশকে 3 বাহিনীর ঘোষণা করে হাসিনা যে যাও ছাত্র যত আসে সব ট্যাগ দিয়ে দাও, একদম বৃষ্টির মতো পুলিশ চাই দাও, ছাত্র কয়জন আসবে? পুলিশের ডিআইজি ফোন করে বলে যে পুলিশের প্রধানের কাছে যে ছাত্ররা আমরা মারবো কয়জনের, একটা গুলি করলে পরে একজনই মরে আর 10 জন মারার জন্য প্রস্তুত চলে আসে। এদের মারা থামানো যাচ্ছে না। কত মারবেন এদের? যদি একজনে মারার পর আপনি দৌড় মারে, কিন্তু দৌড় মারে না, এরা আরো বুক পাতি দেয় মারার জন্য। এই জন্য ওই সৈনিক, যারা আল্লাহর সৈনিক, তারা কোনোদিনও দমন করা যায় না। যার পরিমাণ হচ্ছে বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে 313 মাত্র মুসলমান আর হাজার হাজার কাফের, তারা আধুনিক অস্ত্র নিয়ে ওরা যখন নামলো, মনে হলো মুসলিমকে মারিয়ে ওরা একদম একদম কি করে ফেলবে, আরো বর্তা মারা ফেলবে। কিন্তু কই, ওদের সামনে ওই মুসলমানে ওরা কেবল ঢাল নিয়ে যখন যুদ্ধ শুরু করলো, কিছু কিছু একজন সাহাবী বর্ণনা করে, যিনি পরে মুসলিম ধর্ম গ্রহণ করছিল, উনি কয় যে আকাশ থেকে নামে আসছে একদল বিশাল বিশাল ডানা কাটা সেই ইয়ের মতো, ওদের ওই দৃশ্য দেখে প্রচন্ড বাসা করুন। আল্লাহর সহযোগিতা যেখানে আছে সেখানে কোন প্রকার শক্তি সেখানে কাজ করবে না। এবার আল্লাহর ওলি 2 গায়ে হাত তুলে যখন আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে ডাকলো, আল্লাহ তুমি ছাড়া আমাকে বাঁচাবে আর কেউ নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ বন্ধুকে নোটিশ করে দেয়, বন্ধু ওই বড় বাবু রেখে 47 জন ওই আমার বান্দার বুকের উপর কোনো মুহূর্তে যেন না পড়ে। এইবার বড় বাবুকে বলতেছে আল্লাহর ওলি, ঠিক আছে আপনার আমি আমার 5 মিনিট শেষ, এখন আপনি আপনার কাজ করেন। এবার বললো ঠিক আছে আপনি ওখানে দাঁড়ান, আমি কাজ স্টার্ট দিচ্ছি। এবার বন্দুকের গুলি একদম রীতিমতো লোড দিয়ে বড় বাবুর বুকের দিকে তাক করে এইরকম গিয়ার টানি, যখন গিয়ার মারে কোনো মতো বন্দুক বা জনটা নটারাও বন্দুকের কাজই করে না। এইভাবে 2 বার মারার পরে যখন আর বুকের পর গুলি পড়ে না, এবার বড় বাবু চিন্তা করতে কি আমার বন্দুক তো মিস করার কথা না, কারণ তার একদম নতুন বন্দুক সরকার থেকে পারমিশন দেওয়া, এবং প্রতিদিন উনি টেস্ট করে আসার আগে যে আমার বন্দুক কোনো প্রকার ডিস্টার্ব হওয়ার কথা না, কিন্তু আজকে কেন বন্দুক ফেরে না। এবার বন্দুক মনে করছে যে বাড়ি কোনো সমস্যা আছে, পরে বন্দুকের গিয়ারটা খুলে আবার একটু তেল টেল দিয়ে সুন্দর করে এবার প্রস্তুত হয়ে বলে আপনি প্রস্তুত। এবার দ্বিতীয়বার যখন গিয়ারটা নিয়ে কাজ করে, বন্দুক একই কথা বলে জন টাচ নটে নাও, আমাকে কোনো কাজ করতে না। এবার বন্দুক মনে করতে দেখি কি সমস্যা, এবার জানলার দিকে তাক করে যখন মাছের একদম গুলি বড় বড় তো আস্তে আস্তে যখন আমরা বুকের উপর যখন বন্দুক ধরি, কিন্তু কোনো কাজ করে না, আর জানলাটি ধরার সাথে সাথে গুলি চাষ করে দেওয়া হয়ে যাবে। এবার তারপর আসার কাছাকাছি হয়ে গেছে। এবার আমরা উনি বলতে তাড়াতাড়ি আপনি কাজ করেন, না আমি সামনে স্টেশন আমি পাবো। বড় বাবুর জানান আরেকটা গুলি, আরেকটা রাউন্ড গুলি আছে, আপনি এইভাবে তারা থাকেন। বলতে তো আমরা আবার স্টেশন চলে আসে, আমি ওখানে নাই পাবো, কিন্তু আমিও তো ওই স্টেশন নামবো, ভয় নাই। এরপরে আবার বড় বাবু আবার গুলি যখন মারে বুকের পর, কোন দিকে একই কথা বলে, 2 বার চেষ্টা করা যখন পারল না, দ্বিতীয়বারে পুরো আগাবে। এবার আবার যখন জানলাটি মারে একদম গুলি 2 রাউন্ড শেষ, তখন বড় বাবু চিন্তা করলো নিশ্চয়ই এর মধ্যে কোন ঘটনা আছে। পরবর্তীতে স্টেশন নামার পরে বড় বাবু বন্দুকটা আসাইতে ফেলা দিয়ে ওই লোকটা যা আল্লাহর ওলিকে পাওয়া ধরে
ওই আল্লাহ নবী বলছে কেন আপনি বড় বড় আমি সামনে আমি ফকির মানুষের পাও ধরা হচ্ছে ভাই না আপনি ফকির না, আপনি আমাকে মাফ করে দিতে হবে, আপনি মাফ না করলে আমি পাও ছাড়বো না। সবাই চারদিকে দেখে যে একজন বুড়ো মানুষ ফকিরের মতো আর তার পাও ধরা বড় বাবু এইরকম হাওয়া করে গাইতেছে এবং উনি বলতে আপনি আমাকে পাও ছাড়েন না, আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনি কেন আমাকে পাও ধরে এইভাবে, আপনি কেন আমাকে পাও ধরে